বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আজকে আমি একেবারে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি বোধ করি আপনাদের কাছেও নতুন। এটা শুধু বাংলাদেশে যে নতুন তা নয়, আমার মনে হয় যে পৃথিবীতে এ ধরনের ঘটনা খুব কমই ঘটেছে। এ ধরনের আন্দোলন বা এ ধরনের হরতাল আমার জানা নেই, হয়তো প্রথম আমাদের দেশে। আমাদের দেশের টেলিভিশন অনুষ্ঠান টক শো অনেক বেশি জনপ্রিয় এবং এই গত 15-20 বছর ধরে আস্তে আস্তে এই টক শো জনপ্রিয়তা অর্জন করেছে এবং এখানে অনেক দিন ধরে টক শো চলছে, এক একটি অনুষ্ঠান এরকমও ঘটনা আছে। এবং টক শোর মাধ্যমে আমরা অনেক মানুষকে পেয়েছি যাদের বিশ্লেষণ আমাদের ভালো লাগে, যারা অনেক বুদ্ধি বিবেচনা দিয়ে, তাদের দূরদর্শিতা দিয়ে বিশ্লেষণ করে থাকেন এবং এজন্য আমরা তাদেরকে বলছি টক শো তারকা, অর্থাৎ তারা তারকা খ্যাতি পেয়েছেন। আজকে মানবজমিন পত্রিকায় ছাপা হয়েছে যে আমাদের দেশের টক শো তারকারা তাদের রেমুনারেশন বৃদ্ধির জন্য একটি এই হরতাল মতোই করেছেন। তারা কোথাও যাবেন না এটা বৃদ্ধি না করা পর্যন্ত। আসলে এটি আমাদের জন্য একটি দুঃখের বিষয়, কারণ আমরা প্রায় প্রত্যেক দিন প্রত্যেকটি চ্যানেলে 4-5 ঘন্টা তো আমরা দেখেই থাকি এই ধরনের টক শো। এবং এই যে আমাদের দেশের টক শো তারকারা আছেন, এই 20-25-30 জন মানুষ হবেন, তাদের অনেক কষ্ট করে প্রত্যেকটি চ্যানেলে প্রায় 4-5টা অনুষ্ঠান প্রত্যেকটি চ্যানেলে করেন এবং ঘুরে ঘুরে সবাই এই মানুষগুলোই যে টক শোগুলো করেন, বিশ্লেষণধর্মী আয়োজনে আলোচনা করেন, তাদের দূরদর্শিতা দিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। কোনো কোনো সময় সে মতামতগুলো ফলেও না, বেশিরভাগ ক্ষেত্রে এটা শুধুমাত্র তাদের ধারণা। তো আসলে আমাদের দেশের এই টক শোগুলার এই মানুষগুলার অনেক বেশি ব্যস্ততা বেড়ে গেছে এবং তাদের বাংলাদেশে দ্রব্যমূল্য তো বৃদ্ধি পেয়েছে, তাদের দাবিও ন্যায্য বলে আমি মনে করি। কিন্তু আমার কাছে মনে হয় যে বিষয়টা যদি একটু অন্যভাবে বিশ্লেষণ করা যায়, আমাদের দেশের আসলে মানুষের সংখ্যা তো অনেক, এখানে অনেক পেশাজীবী মানুষ আছেন, সাধারণ জনগণ যারা আসলে যাদেরকে নিয়ে আমরা ভাবি, যাদেরকে নিয়ে ওনারা বিশ্লেষণ করেন, যাদের চিন্তা চেতনাকে ওনারা তুলে ধরেন। আমার তো মনে হয় যে আমরা যদি আসলেই এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখানে নিয়ে আসি, নতুন নতুন মানুষ, তাহলে আমার মনে হয় যে তাদের ভেতরকার কথা, তাদের বিশ্লেষণ, তারা কিভাবে রাজনৈতিকভাবে দেশের বিভিন্ন সমস্যাকে দেখছে, তাদের রিয়েল প্রবলেমগুলো কি, মাঠের মানুষগুলোকে যদি আমরা আনি, ব্যবসায়ীদেরকে আনি, ছোট ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিক, একজন ছোট দোকানদার বা প্রফেশনাল যারা আছেন, এই প্রকৌশলী, ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, ব্যাংকার, এদেরকে যদি আমরা নিয়ে আসি এবং প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের যদি কথা আমরা শুনতে পারি, তাহলে তো আমার মনে হয় এই টক শোটি আরও প্রাণবন্ত হবে এবং প্রতিদিন নতুন নতুন মানুষের চিন্তাভাবনা আমরা জানতে পারবো। আসলে আমরা তো সেটাই জানতে চাই, মানুষের ভাবনাটা কি, কিভাবে তারা দেখছে, এগুলোই তো আমরা জানতে চাই। আমার মনে হয় যে চ্যানেল কর্তৃপক্ষ এভাবে ভাবতে পারেন, আপনাদের আসলে একটা অনুষ্ঠানের তো খরচও আছে, রেমুনারেশন বাড়ার একটা চাপও আছে। আপনারা এখানে যদি কিছু নতুন মানুষকে আনেন, তাহলে দেখা যাবে যে কিছু মানুষের চিন্তাভাবনা আমরা জানলাম, আপনাদের খরচও কিছু কমে গেল, তাদেরকে হয়তো আপনাদের শুধু কনভিন্স দিলেও তারা তাদের মতামত ব্যক্ত করে যেতে পারবে। আমার মনে হয় বিষয়টি নিয়ে একটু ভাবতে পারেন। আর এই ভাবনাটি যদি আপনারা ভাবেন, তাহলে মাঠের এবং রিয়েল মানুষদের যাদেরকে নিয়ে আপনারা টক শোগুলো করেন, যাদের ভালো, তাদের চিন্তাভাবনাকে নিয়ে সবাই তো বলেন, আসলে রাজনৈতিক নেতৃবৃন্দও বলেন যে জনগণের কথা এটা, জনগণের ভাষা এটা, জনগণের ভেতরকার চিন্তাভাবনা এটাই। আমরা তাদের কাছ থেকে কিছু শুনি। প্রতিদিন আপনারা এই নতুন করে 20 জন লোক নিয়ে আসেন, তাদের মতামত, তাদের ভাবনাকে আপনারা
আমাদের সামনে তুলে ধরেন, আমরা আসলেই জানতে পারবো। আমি আহ্বান জানাচ্ছি কর্তৃপক্ষকে, আপনারা বিষয়টি ভেবে দেখবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্টস এবং লাইক দিন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।